যতদূর চোখ যায় শুধু বিশাল ইমারত, দেখা মেলে না সবুজের অস্তিত্ব। প্রথম দেখায় শহর মনে হলেও এটি নারায়ণগঞ্জের বৃহত্তম ইউনিয়ন কুতুবপুর। শ্রম অধ্যুষিত অঞ্চল হওয়ার পরও শুধু ইউনিয়ন হওয়ার কারণে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। ঢাকা লাগোয়া এই ইউনিয়নটি অন্তত ২০ বছর আগে ইউনিয়ন পরিষদের সেবা থেকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেছে। কুতুবপুরের উত্তরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং উত্তরে প্রস্তাবিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকা। মাঝে এই ইউনিয়নটিকে বাদ রাখা হয়েছে সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকা থেকে। এ নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। কুতুবপুর এমন একটি ইউনিয়ন যেখানে প্রায় ২,৬০,০০০ মানুষের বসবাস। তো এই যে সিটি কর্পোরেশনের আওতায় না থাকার ফলে আমরা দেখি যে নাগরিক যে সুবিধাগুলো, এগুলো থেকে কুতুবপুরের ইউনিয়নবাসী বলতে পারেন যে বঞ্চিত। সামান্য বৃষ্টিতেই দেখা যায় হাঁটু সমান পানি হয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা তো ভয়াবহ খারাপ। তারপর ময়লা একদিন নিতে আসলে ৩ দিন আর খবর নাই, এই অবস্থা। তো সেই জায়গা থেকে সিটির আওতায় গেলে আমরা মনে করি যে নাগরিক যে সুবিধাগুলো আছে, এই নাগরিক সুবিধাগুলো আমরা প্রপারলি পাবো। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হয় নারায়ণগঞ্জ, কদম রসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা নিয়ে। ২০১৪ সালে তৎকালীন মেয়র আইভি সিটি কর্পোরেশন বর্ধিত করার সিদ্ধান্ত নেন, যেখানে প্রস্তাব করা হয় সদর উপজেলার ফতুল্লা, এনায়েতনগর, গগনগড়, কুতুবপুর, কাশীপুরকে সিটির সাথে যুক্ত করতে। কিন্তু সে সময়ে বিভিন্ন বাধার কারণে সিটি কর্পোরেশন সম্প্রসারিত হতে পারেনি। ২০২৩ সালে ফের এই অঞ্চলগুলো সিটিতে অন্তর্ভুক্ত করতে চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও পাল্টা চিঠি দিয়ে সিটির আয়তন বর্ধিত করা আটকে দেয় প্রভাবশালীরা। দীর্ঘদিন যাবত আলাপ হচ্ছে যে কুতুবপুর ইউনিয়নকে মানে ফতুল্লার থানার বিভিন্ন কিছু ইউনিয়ন সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে। তো কুতুবপুরবাসী মানে এত জনবহুল একটি ইউনিয়নের বাসীর দাবি যে সিটি কর্পোরেশনের আওতায় কুতুবপুর ইউনিয়নকে আনতে হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর ফের চলতি বছরের ৬ অক্টোবর সিটি কর্পোরেশন বর্ধিত করার জন্য চিঠি দেয় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ। প্রস্তাবনায় বন্দর উপজেলার মদনপুর, ধামগড়, মুসাপুর, বন্দর, কলাগাছিয়া ইউনিয়ন এবং সদর উপজেলার ফতুল্লা, এনায়েতনগর, গগনগড়, কাশীপুর ইউনিয়নের পুরোটা যুক্ত করার সুপারিশ করা হয়। কেবল কুতুবপুর ইউনিয়নের আংশিক যুক্ত করার প্রস্তাবনা দেয়া হয়, জানিয়ে আবারও ক্ষুব্ধ এলাকাবাসী। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, সিটি কর্পোরেশন বর্ধিত করার প্রস্তাবনা পাঠানো হয়, যেখানে কুতুবপুরের একাংশের কথা উল্লেখ করা ছিল। তবে কুতুবপুর পুরোটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন, সেটা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে ভালো হবে। স্থানীয় সরকার বিভাগে আমাদের পক্ষ থেকে একটা চিঠি প্রেরণ করা হয়েছে সিটি কর্পোরেশন এক্সপানশনের বিষয়ে। তো আসলে ওইখানে কুতুবপুরের একাংশ কথা উল্লেখ করা আছে। তো এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে কুতুবপুর পুরা ইউনিয়নটাই যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন, সেটা হইলে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে ভালো হবে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।